সাক্ষী, সাক্ষী মা, সাক্ষী, সাক্ষী মা, তোর এসব কিভাবে হলো? তুই নিজের স্বামীকে কেন মারলি? তুই কিভাবে এটা করতে পারলি? সাক্ষী, জবাব দে। আরে এত বড় বাড়িতে বিয়ে হয়েছে তোর, সবকিছু তুই শেষ করে দিলি। ইন্সপেক্টর সাহেব, আমার মেয়ে এরকম করতে পারে না। আপনিই বলুন, নিজের স্বামীকে কেউ মারতে পারে? আর ওদের 2 মাস আগেই তো বিয়ে হয়েছে। সাক্ষী মা, বল মা, বল তুই নিজের স্বামীকে মারিসনি। সাক্ষী, কিছু তো বল মা, যে তুই এসব কিচ্ছু করিসনি। আমি মেরেছি ওকে। কারণ ও আমার স্বামী ছিল না। মেয়েটার সবে বিয়ে হয়েছিল, গা থেকে হলুদের গন্ধও যায়নি, কিন্তু স্বামীকে খুনের অপরাধে গ্রেপ্তার হলো। আর পরে জানা গেল যে উনি হাজবেন্ড ছিলেন না। সাক্ষী কি সত্যিই ঘাবড়ে গেছিল? এমন কি হয়েছিল যার জন্য নিজের পরিবার এই সব কিছুর ব্যাপারে জানতেই পারেনি? কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে সাক্ষী দিন কাটিয়েছিল যে ও এত গুরুতর সিদ্ধান্ত নিল? নমস্কার, আমি ইকবাল খান। আর আজকের এই ক্রাইম অ্যালার্টের এপিসোডে আপনারা দেখবেন যে হঠাৎ করে কোনো মানুষের সবচেয়ে সুন্দর রাত তার সব থেকে ভয়ঙ্কর স্মৃতি হয়ে রয়ে যায়। কিভাবে নিজেদের স্বার্থের জন্য কোনো মানুষ নিজেদের লোককে নিজেদের হাতের পুতুল বানিয়ে ফেলে। আমার নাম সাক্ষী মিশ্রা। আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছি। আমি এমন জীবন সঙ্গী চাই যে আমার বন্ধু হয়ে থাকবে, আমাকে সম্মান করবে, আমার সাথে আমার সুখ দুঃখকে ভাগ করে নেবে, আমার মা বাবাকে সম্মান করবে। ব্যাস, আমি এইটুকুতেই খুশি। নমস্কার, ধন্যবাদ। এত কথা বলার কি দরকার ছিল? কোনো ভালো ছেলে পাওয়া গেলেই হলো। সবারই ঘরোয়া আর কম কথা বলা মেয়েই পছন্দ। আরে ছাড়ো না সব, প্রত্যেক মেয়েরই নিজের স্বপ্ন থাকে। বেশি স্বপ্ন দেখো না। তোমাকে পণ দেওয়ার মতন আমার কাছে অত টাকা নেই। এমনিতেই এখানে বড় লোকের মেয়েরা অনেক এসছে, আমাদের কেউ জিজ্ঞাসাও করবে না। শুনুন দাদা, নমস্কার। নমস্কার। আমরা এখানে আমাদের ছেলের জন্য মেয়ে দেখতে এসেছি। আর এই আপনাদের মেয়ে সাক্ষীকে আমাদের খুব ভালো লেগেছে। এই আমার ছেলে প্রকাশ। নমস্কার। নমস্কার। আপনার অনেক কথা শুনেছি আমি। আপনার চিন্তা ভাবনা আমার বেশ ভালো লাগে। আপনি যে ওই বন্ধুত্বের কথা বললেন না, ওটা আমার বেশ ভালো লেগেছে। আমি এমনই জীবন সঙ্গী চেয়েছিলাম আমার জীবনে। তাহলে কথা পাকা হোক। আমি আপনাদের ফোন নাম্বার এখান থেকে নিয়েছি। আমি পণ্ডিত মশাইয়ের থেকে লগ্ন জেনে আপনাদের জানাচ্ছি। আচ্ছা, আমরা আসি। নমস্কার। দিদি, উনি তো দারুণ হ্যান্ডসাম, আর দেখেও খুব শান্ত মনে হচ্ছে। যেমন তুই চেয়েছিলি ঠিক তেমনই হয়েছে। আরে আরে, অনেক হয়েছে দিদি। সব নিয়ম কি এখানেই পালন হবে? আসুন, এসো বাবা। আসুন আসুন। খুব সুন্দর লাগছে তোমায়, একদম পুতুলের মতন। আসো। বসো মা, বসো বসো। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম কুণ্ডরিকাক্ষ। 1 মিনিট পুরোহিত মশাই। বাবা জীবন,
কি হলো? না আসলে একটু যেতে হবে। আসুন, নিচে বাথরুম আছে, ঘুরে আসবেন। আরে বরকে ডাকুন, বিয়ের লগ্ন তো বয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি দেখছি। আরে আপনি কোথায় যাচ্ছেন? ও কি ছোট বাচ্চা? চলে আসবে, চলে আসবে পুরুত মশাই, চলে আসবে। আরে আরে দেখুন, এসে গেছে। আস্তে আস্তে, হ্যাঁ। হাতে এই ফুলগুলো রাখুন আর হাত জোড় করুন। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম কুণ্ডরীকাক্ষ। আরে বৌমা, তোমার মন কোথায় পড়ে আছে? মন্ত্রে মন দাও। আমার রাজা ছেলে, কি ভালো লাগছে। ভালো মা, ভালো মা, তুমি যেমন বলেছিলে না আমি সেই রকমই করেছি। এবার আমাকে ললিপপ দাও, দাও। কেন নয়? হে ভালো। আরে আমার ললিপপটা নিয়ে নিলে কেন? আমাকে ফেরত দাও, দাও বলছি। আমাকে দাও না, আমার চাই, আমাকে দাও না। তোমরা খুব খারাপ, আমি কথাই বলবো না। আমি আরি, আমার ভালো সোনা, পাবি রে পাবি, সব পাবি। তোকে না আমি একটা জরুরি কথা বলতে ভুলে গেছি। আসলে কি জানিস, তোর বিয়ে তো হয়ে গেছে, কিন্তু কিন্তু দাও না, দাও না আমাকে। কিন্তু ফুলসজ্জাটা করা তো বাকি আছে। শোনো, আধা ঘন্টার ব্যাপার। ফুল সজ্জা করে নাও, তারপর যত ইচ্ছা ললিপপ খেও। তবে ফুল সজ্জা করে কি করে তুমি জানো? আমি কি সব জিজ্ঞেস করছি? আমি বলছি তোকে। ছি, এগুলো খারাপ, আমি দেখবো না। না, দেখ 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 দেখ, এই ভিডিওতে যা হচ্ছে না, ব্যাস অতটুকুই করতে হবে তোমাকে এই নববধূর সাথে। ঠিক আছে? ছি, এইসব খারাপ জিনিস, আমি এসব করবো না। সুরজ, চাই তো। তো যেমন প্রকাশ বলছে তেমনই কর। আমার সোনা ছেলে। এখন যা।
এটা কি করছো তুমি? আরে এই কি করছো তুমি? ছাড়ো এইভাবে, আরে ছাড়ো। আরে কি করছো? ছাড়ো ছাড়ো। আপনি কে? আপনি প্রকাশ কোথায়? আপনি কে? হ্যাঁ, না না না, ছাড়ুন ছাড়ুন প্রকাশ। প্রকাশ, ওই ভেতরে লোকটা কে? ভেতরে একজন বসে আছে, আপনার জামা কাপড় পরে, ওকে বাইরে আনুন। আমার বিয়ে তো আপনার সাথে হয়েছে না, তাহলে ও ভেতরে কেন? আসছেন প্রকাশ, ও ভেতরে কে? বিয়ের কথা তোমার এর সাথেই হয়েছিল, কিন্তু 7 পাকে তুমি বাঁধা ওর সাথেই পড়েছো। আসলে এ নয়, ও আমার ছেলে সুরজ, আমার সৎ ছেলে। কিছুটা পাগল আছে, কিন্তু দুর্ভাগ্য এখন ওই তোমার স্বামী। আপনারা কি বলছেন? কি মজা করছেন? আপনারা মজা করছেন না? কে উনি? এখন কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এসব বেকার কথায় সময় নষ্ট কেন করছো? আরে বিয়ে হয়েছে তোমার, ফুলসজ্জা আজকে। যাও, তোমার বর অপেক্ষা করছে। যাও, ওকে খুশি করো, নিজের স্ত্রী ধর্ম পালন করো ভাই। না প্রকাশ, প্রকাশ না, প্লিজ প্লিজ প্রকাশ না, প্লিজ প্রকাশ। চলো, আজ পাগলার ফুলসজ্জা তো হয়েই গেল। মা মা মা, কি হয়েছে? মায়ের ফোন। হ্যালো সাক্ষী মা। নমস্কার দিদি ভাই, কেমন আছেন? আরে এ কিরকম কথা দিদি, বিয়ে তো সবে মাত্র হয়েছে আর সকালবেলায় মেয়েকে ফোন করলেন? আগে না, আমি ভাবছিলাম একবার সাক্ষীকে জিজ্ঞাসা করব ও কেমন আছে। আরে কেমন আছে মানে, ভালোই তো আছে আপনার মেয়ে, এত বড় বাড়িতে বিয়ে হয়েছে ওর। আরে রাজত্ব করবে আপনার মেয়ে, রাজত্ব। হ্যাঁ তা তো ভালোই, কিন্তু একবার যদি সাক্ষীর সঙ্গে কথা বলতে পারতাম। সেটা তো সম্ভব নয় দিদি ভাই, আপনার মেয়ের তো প্রথম দিন এই বাড়িতে, তাই সে একটু কিচেনে গেছে, আর এখন বাড়ির সব দায়িত্বই তো ওর কাঁধে, তাই না? বুঝতেই তো পারছেন। আর একটা কথা দিদি ভাই, আপনি এখন আপনার মেয়ের এত চিন্তা করা ছেড়ে এই দিন। এখনো আমাদের বাড়ির বউ, আমাদের দায়িত্ব, আর আমরা ওর খুব ভালো করে খেয়াল রাখবো। আমি এখন ছাড়ছি, তাহলে আপনি আপনার খেয়াল রাখবেন দিদি ভাই। মা কেন করছেন আমার সাথে এইসব? কি করেছি আমি আপনাদের সাথে? কেন মিথ্যে বলে এইভাবে বিয়ে দিলেন আমার সাথে ওকে? আমি এখানে থাকতে চাই না, আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ। চলে যেতে চাইছিস তুই এখান থেকে? হ্যাঁ, আমার একটা কথা কান খুলে শুনে নে, যতক্ষণ আমি সেটা পাচ্ছি, যে জিনিসটা আমি চাই, ততক্ষণ পর্যন্ত আমি তোকে মরতেও দেব না।
আর একটা কথা ভালো করে শুনে নে, এখানে চারদিকে আমার লোকজন পাহারায় আছে, যাদের নজর 24 ঘন্টা তোর ওপর থাকবে। তুই এখান থেকে পালানোর কথা না নিজের মাথার থেকে বার করে দে। এখন ওই তোর স্বামী, আর ওই তোর ভাগ্য। তো এই কথাটা যত তাড়াতাড়ি তুই বুঝে যাবি ততই ভালো হবে তোর স্বাস্থ্যের পক্ষে। প্লিজ দূরে থাকুন, আমার কাছে আসবেন না, আমার কাছে আসবেন না। দূরে যাও তুমি, আমার পাশে আসবে না। আরে কিছু হবে না তোমার, কিছু হবে না, শোনো আমার কথা। কোনো দরকার নেই সবের। কাল জানুয়ারির মতো অত্যাচার করেছিলে, আর এখন দরদ দেখাতে এসেছো। কোনো দরকার নেই আমার এইসবের। সাবাস, এটা খেলে তুই অনেক শক্তি পাবি। সাবাস সাবাস। তুমি বাইরে যাও, দেখো আমার কাছে আসবে না। আমি কিন্তু বেরো দেবো তোমায়। তুমি বাইরে যাও, আমার কাছে আসবে না তুমি। হে ভগবান, এই মেয়েটা কি ড্রামা করছে? হ্যাঁ, ও কি ভাবছে এসব করে বাঁচতে পারবে? ও বাঁচতে পারবে? যাও প্রকাশ, যাও গিয়ে দেখো তো। মাথা খারাপ করে ছাড়বে এই মেয়েটা। এত বাড়াবাড়ি কেন করছিস তুই? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও। জিনিসপত্র ছুঁড়ে মারবি? জিনিসপত্র ছুঁড়ে মারবি? ছেড়ে দাও, যে কাজের জন্য তোকে আনা হয়েছে তুই ওটাই কর। আর সামলায় কে? প্লিজ প্লিজ আমায় যেতে দাও, প্লিজ প্লিজ আমায় যেতে দাও, প্লিজ আমায় যেতে দাও, এসব করো না, প্লিজ আমায় যেতে দাও। আমি মানছি দুলারি সুরজের সৎ মা, কিন্তু মমতা সৎ বা নিজের হয় না। আসলে প্রত্যেক নারীই হলো মায়ের রূপ। তাহলে কেন দুলারি এতটা নিচে নেমে গেছিল? কেন ও ছোটবেলা থেকেই সুরজকে নেশার ওষুধ খাওয়াতো? কেন সুরজকে দিয়ে সাক্ষীর ওপর অত্যাচার চালাতো? ভাবুন, একজন নারী হয়ে অন্য আর একজন নারীর ওপর এত ঘৃণ্য একটা কাজ করতে পারত। কেন করতো ও এমন? দুলারি কি একজন স্যাডিস্ট ছিলেন, যাকে বাংলায় কষ্টদায়ক বলা হয়, যার অন্যজনের কষ্ট দেখে ভেতর থেকে নিজের অদ্ভুত আনন্দ হয়? নাকি সবকিছুর পেছনে অন্য আরেকটা উদ্দেশ্য ছিল, যেটাকে ও অর্জন করতে চেয়েছিল?
দেখছিস না? হ্যাঁ দেখছি দেখছি। চলো এবার চা খাওয়া যাক। আরে আমার মোবাইলটা গেল কোথায়? কোথায় এখানেই রেখেছিস? তো ছিল, দেখো তো। আরে তুইও না। কোথায় গেল ফোন? দেখ না, হ্যাঁ বুঝতে পারছি না ম্যাডাম কোথায় গেল। বুঝতে পারছি না মানে? ওই মেয়েটা এসেছিল না? হ্যাঁ ম্যাডাম। যদি ও কাউকে ফোন করে দেয় তো তো একটা গুলি ওর মাথায় গিয়ে ঢোকাবো আর দ্বিতীয় গুলিটা তোর মাথায় এসে মারবো। যা খোঁজ ওকে। আর শোন, আর ওই মেয়ের কাছে যদি ফোনটা থাকে না তো তোদের চামড়া গুটিয়ে ছাড়বো আমি। যা। মা ফোনটা ধরো প্লিজ। হ্যালো, হ্যালো মা। হ্যালো, হ্যালো। আরে এই তো তোর ফোন, দেখ। এই তো। এই ফোনটা তুমি নিয়েছো? হ্যাঁ, এই মোবাইলে একটা খুব ভালো খেলা আছে, তোমরা খেলেছো? খুব ভালো খেলা। এরপর থেকে কোনো জিনিস নেওয়ার আগে জিজ্ঞেস করবে। সুরজ, প্রথমে আমার মনে হয়েছিল কি তুমি খুব খারাপ। কেন কি তুমি আমার সাথে খুব বাজেভাবে অত্যাচার করেছিলে, কিন্তু তুমি আমাকে আজকে সাহায্য করলে, আমার জীবন বাঁচালে। তারপরে আমার মনে হলো তুমি খারাপ না, কিন্তু তুমি তুমি এসব কেন করছো? তুমি যেগুলো করেছিলে ওগুলো তো ঠিক ছিল না, না? দেখো আমি আছি তোমার। আমার দিকে দেখো। সুরজ, সুরজ ছাড়ো। এটা কি করছো তুমি? সুরজ কি করছো তুমি?
আপনি? আর কেন করছেন আমার সাথে এইসব? জানি না এইসব কেন করছেন। আর এই ললিপপের মধ্যে কি আছে যেটা ও না পেলে আমার উপর অত্যাচার করে? তুই সত্যি জানতে চাস ওটাতে কি আছে? সত্যি জানতে চাস ওটাতে কি আছে? তো শোন, এটা কোনো সাধারণ ললিপপ নয়, এটা স্পেশালি সুরজের জন্য তৈরি করি। ওকে বহু বছর ধরে দিচ্ছি। আর এখন সুরজের এতটাই নেশা হয়ে গেছে যে যদি ও ওটা না পায় না তাহলে অস্থির হয়ে ওঠে। আর তার জন্য ও সব কিছু করতে রাজি আছে। আর আমি এখন যা চাই, যেভাবে চাই, ওকে দিয়ে করিয়ে নিতে পারি। ছি, কি ধরনের মা আপনি? হ্যাঁ, কে করে তার সন্তানদের সাথে এরকম? আপনার এই খেলা আর বেশি দিন চলবে না। আমি সবাইকে বলে দেবো। লজ্জা করে না আপনার এই সমস্ত করতে? কি করে নিবি তুই? হ্যাঁ, কি করে নিবি? কাকে বলবি তুই? ছাড়ুন। বাইরের সবাইকে বলবি? আর একটা ভুলিস না যে তোর নিজের জীবন এখন আমার মুঠোতে বাঁধা আছে। বেঁচে থাকতে তুই এখান থেকে বেরোতে পারবি না। তুই আমার কিচ্ছু করতে পারবি না। আরে ডাক্তার দিদি, কিছু তো বলুন, কি ব্যাপার? সুখবর আছে কি কোনো? আপনার বৌমা প্রেগনেন্ট নয়। এটা কি করে হতে পারে? আপনি জানেন তো, আপনি জানেন তো এই কথাটা কতটা জরুরি আমার কাছে? হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, আমি সাক্ষী আর সুরজকে টেস্ট করাবো। তা থেকেই জানা যাবে আপনার বৌমার মা হওয়ার সম্ভাবনা কতটুকু। আপনার যা ইচ্ছে করুন, আমি আমার বৌমার কোলে বাচ্চা চাই। বুঝেছেন আপনি? এখন আপনি আসতে পারেন, আসতে পারেন আপনি। সব কাজ পণ্ড হয়ে যাবে। আচ্ছা দুলারি দেবী, বিয়ের মাস্টার স্ট্রোকটা তো আপনি খুব ভালো খেলে ফেলেছেন, কিন্তু কাজে আসলো না। একটা কথা মনে করিয়ে দিই, যদি কাজের কাজ না হয় তাহলে বুঝে নিন সমস্ত পরিশ্রম জলে গেল। এমনিতেই সুরজের বাবা দলিলে পরিষ্কার লিখে রেখেছেন যে সুরজের বিয়ে, আর যদি তার বাচ্চা হয় তাহলেই এই সম্পত্তি আপনারা পাবেন। না হলে সুরজ যাবে পাগলাগারদে আর সম্পত্তি যাবে অনাথ আশ্রমে। কি দুলারি দেবী, আমি তো সেটাই বলেছি যেটা এই দলিলে লেখা আছে। এই উকিল, আমিও জানি এই দলিলে কি লেখা আছে। বেশি হাসি ঠাট্টা করার দরকার নেই তোর এখন। আর এরপর থেকে তুই যদি তোর মুখে এসব কথা আনিস না, তোর জিভ টেনে ছিঁড়ে দেব। এই সম্পত্তি শুধু আমার, আর আমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। একবার সুরজ আর সাক্ষীর বাচ্চা হয়ে যাক, তো আমিও ওকে আমার রাস্তা থেকে সরিয়ে দেব। আমাকে এখান থেকে কোনোভাবে বেরোতেই হবে, কিন্তু কিভাবে? শোনো সুরজ, আমার তোমার সাথে একটা কথা আছে। আমার তোমার একটু সাহায্য চাই। লুকিয়ে লুকিয়ে কথা বলছে। তুমি একটা কাজ করো, তুমি ওখান থেকে বল করো, আমি এখান থেকে ব্যাট করব। ওখান থেকে যাও যাও যাও। এই দেখো, দেখেছো আমি 6 মেরেছি, আমি 6 মেরেছি। ভানু ভানু
জানা তুই বল নিয়ে আয়, আমি আরো 6 মারবো। না বাবা, আমরা যেতে পারবো না, আমরা এখানে দারোয়ানের কাজ করছি। ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসছি। ঠিক আছে। ঠিক আছে। আরে আরে ওনাকে দেখুন কি হয়েছে। আরে কি হয়েছে? যান দেখুন, এই দেখ দেখ দেখ, কি হলো রে আবার? দেখুন প্লিজ। আরে কি হয়েছে? সাক্ষী, কি হয়েছে তো? তুই এত কাঁদছিস কেন? কি হয়েছে মা? আরে বাবা, কি হয়েছে বল। মা মা আমি ওর বাড়িতে আর যাবো না মা। তার মানে? আরে তোর বিয়ে হয়েছে ওই বাড়িতে। ওরা তেমন না যেমনটা দেখায়। মা এই প্রকাশ আছে না আমার বর। আরে এটা এটা কি করছো সাক্ষী? মানে স্বামী স্ত্রীর মধ্যে কি ঝগড়া হয় না নাকি? না না না। নমস্কার। হুম। আসলে কি হয়েছে বলুন তো মা, রুমে না আমি একটা নতুন টিভি লাগিয়েছি, আর ওই টিভির মডেলটা খুব একটা পছন্দ হয়নি, আর এইগুলো নিয়েই আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় আর ঝগড়া হয়ে যায়। কিন্তু আমাকে একটা কথা বলো, তুমি এইটুকুর জন্য কেউ বাড়ি ছেড়ে চলে আসে বলো? না না মা, মা এই মিথ্যে আরে কথা কি বলছো? আরে এরকম বোকার মতো কেউ করে নাকি? হ্যাঁ না মা, এই মিথ্যে কথা বলছে। আচ্ছা আমি বলছি শোনো সত্যিটা শোনো কি। শোনো, সরি, আই এম সরি। আমি তোমার জন্য না তোমার পছন্দের এই মডেলও সিলেক্ট করেছি। এই দেখো, এই দেখো 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 দেখো, এই দেখো, আরে দেখো না, এই দেখো, এই দেখো তোমার পছন্দের। এইটা তোমার ভীষণ পছন্দ হবে। দেখলে, এখানে যদি তুমি মুখ খোলো তো ওখানে আমার লোক তোমার বোনের মাথাটা উড়িয়ে দেবে, আর বেশি মুখ খুললে ভেবে নাও তোমার বোনের সাথে কি হবে। সবটাই তোমার ওপর। হ্যাঁ, পছন্দ হয়েছে তো? চলো, সরি, চলো, রাগ ছেড়ে দাও। সরি, আই এম ভেরি সরি। তুমি যা বলবে আমি সব কথা শুনবো, একজন ভালো স্বামীর মতো। চলো, আসছি মা। দেখ মা, ছোটখাটো ঝগড়া তো স্বামী স্ত্রীর মধ্যে হয়েই থাকে। খুব ভালো হয়েছে তোমরা এসেছো, তোমরা খাবার খেয়ে যাবে। আরে না না মা, এইসবের জন্য মা এমনি অনেক চিন্তা করছে। আমাদের এখন যেতেই হবে, অন্য একদিন এসে খাবো। ঠিক আছে, আমরাও যাচ্ছি তোমাদের সাথে। ভাবছিলাম তোমাদের ওখানে যাবো। আরে না 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 না, মানে মা আসলে কি বলুন তো, আমি আমার মাকে 4 ধামের যাত্রা দেখাতে নিয়ে যাচ্ছি। ও মা অনেক দিন ধরে বলছিল যে সবাই যায়, আমারও যেতে ইচ্ছা করছে, আমিও যাব। তাই এইবারে আমি প্ল্যান করলাম 1-1.5 মাস মতো লাগবে, আর যখন ফিরবে একসঙ্গে দেখা করি আর তীর্থেরও কথা বলতে পারবো। হ্যাঁ চলো সাক্ষী, চলো চলো, আরে চলো চলো, আমি তোমার সব কথা শুনবো। তুমি আমাকে যখন যখন যা যা বলবে আমি তা তাই শুনবো, ঠিক আছে? এতবার বোঝানোর পরেও তুই বুঝতে পারিসনি যে তুই এখান থেকে পালাতে পারবি না? আজ আমি তোর এমন হাল করব না যে এখান থেকে পালানোর কথা ভাবলেই তোর আত্মাটা কেঁপে উঠবে। প্রকাশ, না, ওকে মেরো না, ওকে মেরো না, ওর কোনো দোষ নেই। আমি বলেছিলাম ওকে পালানোর জন্য, আমি বলেছিলাম। ওর সাক্ষীর কোনো দোষ নেই, ওকে মেরো না। চিন্তা করিস না, তুইও ওকে সঙ্গ দেওয়ার জন্য প্রসাদ পাবি। না ওষুধ দিয়ে দিলে এক্ষুনি ঠিক হয়ে যাবে। জ্বলছে। তুমি না সাক্ষী খুব ভালো। সরি, তোমাকে আমি খুব কাঁদিয়েছি আর খুব মেরেছি। তুমি আমার বন্ধু হবে?
বন্ধু হবে আমার? হুম? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি ললিপপ খাবে? আমার কাছে আছে, আমি তোমাকে দিচ্ছি। এই দেখো, এই দেখো। আমার খুব ভালো লাগে। সুরজ না, এটা তোমার জন্য ঠিক না। কিন্তু আমার তো ললিপপটা ভালো লাগে, আমি ললিপপটা ছাড়া থাকতে পারবো না। দেখো দেখো সুরজ, তোমার ওকে ভালো লাগে না। এবার তুমি ভাবো, তোমার জন্য আমি ভালো না এই ললিপপ? তোমাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। না, আমার তোমাকেও ভালো লাগে, কিন্তু ললিপপটা ছাড়া আমি বাঁচতে পারবো না। কিন্তু কিন্তু তুমি তুমি আমার সাথে থাকো না, আমার বন্ধু হয়ে থাকো, তাহলে এই ললিপপটা আমি এটা আর খাবো না, আমি আর কোনোদিন খাবো না। আমি ললিপপটা ছাড়া থাকতে পারবো না। তুমি আমার বন্ধু হয়ে থাকবে, এরা সবাই খুব বাজে। একদম চুপ, কিচ্ছু হবে না। হিউম্যান সাইকোলজি মানে মনোবিজ্ঞানকে বোঝা মাঝে মাঝে কঠিন হয়ে পড়ে। সাক্ষী প্রথম থেকেই এমন একটা সম্পর্কে ছিল যার ভিতটা নড়বড়ে। বিয়ের প্রথম দিন থেকে, ইনফ্যাক্ট প্রথম রাত থেকেই ও অত্যাচার ছাড়া আর কিছুই পায়নি। আর যে ওকে অত্যাচার করত, ওকে শোষণ করত, সে ছিল ওর নিজের স্বামী সুরজ। কিন্তু সাক্ষী যখনই দেখল যে ওর থেকে বেশি খারাপ অবস্থায় সুরজ রয়েছে, কারণ এই অত্যাচার ওর সৎ মা দুলারি চালাতো, সুরজকে ব্যবহার করত, তখন সাক্ষীর মনে সুরজের জন্য সহানুভূতি তৈরি হয়। দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। তাহলে দুজনেই কি এই ষড়যন্ত্র থেকে বেরোনোর একটা রাস্তা খুঁজছিল, নাকি ভাগ্য এদের সাথে অন্য খেলা খেলতে চলেছিল? দেখুন ম্যাডাম, আমরা সুরজ আর সাক্ষী সবকিছু টেস্ট করিয়েছিলাম, সেই রিপোর্ট পেয়ে গেছি। সাক্ষীর সবকিছু ঠিক আছে, কিন্তু সুরজ সুরজের কি প্রবলেম? আসলে এতদিন ধরে আপনি যে ড্রাগস দিয়েছেন ওকে, তার ফলে ওর এমন খারাপ অবস্থা হয়েছে যে ও কখনো বাবা হতে পারবে না। আরে এভাবে কি করে সম্ভব নয়? আপনি ডাক্তার, আপনি কিছু ব্যবস্থা করুন আপনি। ক্ষমা করুন, আমি কিচ্ছু করতে পারবো না। আরে আরে ডক্টর ডাক্তার, আমার কথা তো। সুরজ বাবা হতে পারবে না, তাহলে সাক্ষীও মা হতে পারবে না। কিন্তু তুমি তো করতে পারবে। কেউ কিচ্ছু জানতে পারবে না যে ওটা কার বাচ্চা। আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, তুমি তো জানো তাই না তোমাকে কি করতে হবে। সুরজ আমাকে বাঁচানোর জন্য প্রকাশকে মারলো। আমার ভয় লাগছিল, কারণ প্রকাশ সুরজের কিছু ক্ষতি না করে দেয়, এই জন্য আমি ওকে মেরে দিলাম। শোনা মেয়ে, তোর সাথে এত সব কিছু হয়ে গেল, তুই আমাকে কিচ্ছু বলিস না। ইন্সপেক্টর, আপনারা সুরজকে প্লিজ বাঁচান। সুরজ এখনো ওই নরকেই আছে। দুলারি নিজের স্বার্থের জন্য যা খুশি করতে পারে। আমার খুব ভয় করছে যদিও সুরজের কোনো ক্ষতি করে দেয়। আপনি প্লিজ ওকে বাঁচান। আপনি চিন্তা করবেন না, আপনার হাজবেন্ডের কিছু হবে না। চন্দু, তাড়াতাড়ি রাখো জিনিসগুলো গাড়িতে, তাড়াতাড়ি।
ভানু শোনো, সাক্ষী অ্যারেস্ট হয়ে গেছে, আমার জন্য প্রবলেম তৈরি করে দেবে। আমি সুরজকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। যতদিনে পরিস্থিতি শান্ত না হচ্ছে আমি আন্ডারগ্রাউন্ড থাকবো। তুমি সামলে নিও সবটা। হ্যাঁ ঠিক আছে, আমি কোথাও যাব না। চল চল, আমি সাক্ষীর কাছে আমি যাব। বলছি না, চল। তোমরা খুব ধরে বাজে। নিয়ে আয় ওকে। আমি যাব না কোথাও, আমি কোথাও যাব না, কোথাও যাব না। চল, তাড়াতাড়ি। আমি আমি সাক্ষীর বলছি কাছে না, যাব চল। না। তোমরা খুব ধরে বাজে। নিয়ে আয় ওকে। আমি যাব না কোথাও। ছেড়ে দাও আমাকে। হ্যাঁ? ইন্সপেক্টর, এরা আমাকে আরে ইন্সপেক্টর, আপনারা সবাই সকাল সকাল কি ব্যাপার? সব সব ঠিক আছে না? ব্যাস, আপনার খেলা এখানেই শেষ। একে গ্রেফতার করো। আরে যাও কি- ভেতরে কি যাও। বলছেন আপনি? চলুন। আরে হয়েছেটা কি সেটা তো বলুন। প্রতারণা করে বিয়ে আর বৌমাকে ধর্ষণ করানোর অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। আরে আরে ইন্সপেক্টর, আপনি কোনো একে ভুল নিয়ে যাও। হয়েছে, আপনি ভুল বুঝছেন। কি হয়েছে? আপনি ছাড়ুন না, ছাড়ুন আমাকে। কি করছেন কি? ইন্সপেক্টর, আমি আমার সাক্ষীর কাছে যাব। আপনি আমার সাক্ষীকে দেখেছেন কি? আমাকে যেতে হবে সাক্ষীর কাছে। এরা না খুব আসুন। হ্যাঁ, চলুন। সাক্ষী, তুমি এখানে কি করছো? হ্যাঁ, তুমি আমার সঙ্গে চলো না, তোমাকে কেউ বিরক্ত করবে না, প্রকাশও তোমাকে বিরক্ত করবে না। আমি প্রকাশকে মেরে দিয়েছি। সুরজ, সাক্ষী, প্লিজ তুমি আমার সঙ্গে চলো না, প্লিজ তুমি আমার সঙ্গে চলো না, তুমি চলে প্লিজ। যাও তোমাকে এখান আমি থেকে। কাঁদাবো না আর তুমি কখনো। চলে যাও। মাদার প্রমিস। ইন্সপেক্টর, খুলুন না এটা, খুলুন না, সুরজ, দাঁড়াও। খুলুন না, সুরজ, খুলুন না। দাঁড়াও, সুরজ। আমাকে ধরছেন কেন? তুমি চুপ করো সাক্ষী, প্লিজ। আরে ইন্সপেক্টর, প্লিজ ছাড়ো উনি কিছু আমাকে, করবেন না। ছেড়ে দিন। আপনি ইন্সপেক্টর, ছাড়ো আপনি আমাকে। এর কথা শুনবেন না। এর মাথার একদম ঠিক নেই। এনার মাথার একদম ঠিক ছাড়ো। নেই না, তাই ছাড়ো আপনি প্লিজ এর আমাকে। কথা শুনবেন না। ছাড়ো। আমি যেটা বলেছি ওটাই সত্যি। আমি মেরেছি প্রকাশকে। মিথ্যেকে আর লুকোনোর দরকার নেই। আমরা জানতে পেরেছি যে প্রকাশের মার্ডার আপনি নন, সুরজ করেছে। আমি মেরেছি ওকে। আমার সাক্ষীকে মারবে? হ্যাঁ? No. সুরজ, না। No. No. না না, কিছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না। না, শ্, শ্, একদম চুপ, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যালো, পুলিশ স্টেশন। আমি 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 একটা খুন করেছি। আপনারা কি করে জানলেন? ইনভেস্টিগেশনের সময় আপনার রুম থেকে এই ক্যামেরা পাওয়া গেছে, যেটা আপনার শাশুড়ি লাগিয়েছিলেন। এটা চেক করবার জন্য যে আপনাদের মধ্যে সম্পর্ক আছে কি না। আর এই ক্যামেরা প্রকাশের মার্ডারটাও রেকর্ড করে নিয়েছে। আমি মেরেছি, আমি মেরেছি, আমি মেরেছি ওকে। আপনি নির্দোষ, যেতে পারেন। হাবিলদার, গেটটা খোলো। আইন সাক্ষীকে ছেড়ে দিয়েছিল, আর যেহেতু সুরজের মানসিক অবস্থা ঠিক ছিল না, তাই সুরজকেও ছেড়ে দেওয়া হয়। ইনফ্যাক্ট ওকে একটা রিহ্যাব সেন্টারে পাঠানো হয়, যেখানে সাক্ষী আজ ওর সঙ্গে দেখা করতে যায়, ওর খেয়াল রাখতে। আর এদিকে সুরজের মা মানে দুলারি দেবীকে বাড়ির বউয়ের ওপর অত্যাচার, ঠকিয়ে বিয়ে দেওয়া আর নিজের ছেলেকে ছোটবেলা থেকেই নেশার ওষুধ খাওয়ানোর অপরাধে 4 বছরের কঠিন শাস্তি দেওয়া হয়। আসলে বিয়ে হলো সারা জীবনের দায়িত্ব নেওয়া। এটা নিয়ে আজকাল লোক ঠকানো আর অপরাধমূলক কাজ চলছে, তাই বিয়ে নিয়ে তাড়াহুড়ো করবেন না। সেটা পাত্র হতে পারে বা পাত্রী হতে পারে, দুজনের সম্বন্ধেই ভালো করে খোঁজ নিন।
এতে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে তাহলে তা আগেই ফাঁস হয়ে যাবে। আমি আপনাদের বিদায় জানাচ্ছি। পরের সপ্তাহে আবার দেখা হবে একটা নতুন গল্পের সঙ্গে। ততক্ষণ অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।